শাশুড়ি মার বাসায় আসলাম। ভাসুরি মেয়ে স্যুপ রান্না করেছিল, তো একটু নাস্তা হিসেবে স্যুপ দিল। আমি, আমার ছোট বোন আর ছোট বোনের হাজবেন্ড গিয়েছিলাম, আর আমি একটু গরু মাংসের আচার বানিয়েছিলাম, ওটাই দিতে গিয়েছিলাম মূলত। তো যাওয়ার পরে দেখলাম স্যুপ রান্না করেছে, দিল। তো স্যুপ টুপ খেয়ে চলে আসলাম। আসার পথে দেখি আমার বাসার সামনে হচ্ছে নতুন একটা দোকান বানিয়েছে, সেই দোকানটার ভিতরে ঢুকলাম একটা দরকারে। তো ঢুকে দেখি মাশাল্লাহ অনেক রকমের জিনিস আছে এই দোকানের ভিতরে, পাস্তা, চকলেট, তারপর হচ্ছে ফার্মেসির মতো, মানে বাইরের কান্ট্রির মতো করেছে আর কি দোকানটা। অনেক কসমেটিক আছে এখানে, তারপরে হচ্ছে ওষুধ, মানে বাচ্চাদের ডাইপার, ইটি, মানে সব কিছুই পাওয়া যায় এই জায়গায়। দামি দামি জিনিস, পিনেট, তারপরে হচ্ছে চকলেট, ক্রিম টিম, কসমেটিক, মেয়েদের। এই যে এখানে হচ্ছে অলিভস, তো মোটামুটি সবই পাওয়া যায়, চিজ, তারপরে যে চকলেট, দামি দামি চকলেট, এগুলো আর কি সবই পাওয়া যায়। তো ঘুরে ফিরে একটু ভিডিও করতেছিলাম, আমি দেখতেছিলাম দোকানটা, মানে এই প্রথম ঢুকলাম আমি আজকে দোকানের ভিতরে। তো ঢুকে আসার পথে কিছু বাজার করে নিলাম। চারটা এখানে বোম্বাই মরিচ নিয়েছি, পেঁপে নিয়েছি, আর হচ্ছে পেঁপে দিয়ে ডাল দিয়ে তরকারি রান্না করব আজকে, আর দুন্দুল, সাথে হচ্ছে মূলা আর বাচ্চা মূলা শাক নিয়েছি। মূলা শাক খেতে ইচ্ছে করেছিল, তার জন্য আর কি নিয়ে নিলাম। আর বাজারে যা দাম, কি নিব, তো যাই পাইছি হাতের কাছে তাই নিয়ে নিলাম। আর এই ভিডিওগুলো হচ্ছে আমার এক এক দিনের। কুটে বেচে সুন্দর করে ধুয়ে তারপরে কেটে নিলাম, কেটে এখন সিদ্ধ করে নিচ্ছি শাকগুলো। সিদ্ধ করে তারপর হচ্ছে আমি রসুন আর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে বাগার দিয়ে রান্না করব। তো ভালো করে লবণ দিয়ে শাকগুলো সিদ্ধ করে নিলাম। আর এই তো হচ্ছে বিকালের নাস্তা হিসাবে বাসায় কিছু মেহমান আসছিল, এটা হচ্ছে তারপরের ভিডিও। আম কেটে নিলাম এখানে, আপেল, তারপরে হচ্ছে মিষ্টি। তো এগুলো দিয়ে নাস্তা দিব। নাস্তা দিয়ে তারপরে হচ্ছে সবাই মিলে গল্প গুজব করবো। আরও রান্নাবান্না করেছিলাম, ওইগুলোর ভিডিও দিব আস্তে ধীরে সুস্থিরে, যেহেতু আমার এখন ইমার্জেন্সি ভিডিও দিতে হবে, বড় ভিডিও, যেহেতু আমার কাছে ভিডিও নেই, তার জন্য আর কি টুকিটাকে যা ভিডিও পাচ্ছি তাই দিচ্ছি। এখানে হচ্ছে চিচিঙ্গা, এটা হচ্ছে আরেক দিনের ভিডিও, 2-3 দিন আগের ভিডিও। কমলি শাক ধুয়ে নিয়েছি, চিচিঙ্গা নিয়ে নিলাম এখানে, কমলি শাক ভাজি করব, চিচিঙ্গা ভাজি করব, সব কিছু ভাজির আইটেম আর কি আজকে। তো দিয়ে দিলাম, এখন কেটে কুটে মানে রান্না করে নেব। 4-5 দিনের ভিডিও, কেউ কিছু মনে করবে না। যারা আমরা ভিডিও বানাই, ব্লগ ভিডিও বানাই, তারা তো আমরা জানি যে যা পাই তা দিয়ে আর কি ভিডিও করি। আর যখন লং ভিডিও দেওয়ার পালা পড়ে তখন তো মাথা একদমই নষ্ট হয়ে যায় যে কী দিয়ে কী ভিডিও বানাবো, কী দিয়ে কী করব। এদিকে হচ্ছে কারকুল নিয়ে নিয়েছি, পেঁয়াজ রসুনের কোয়া নিয়েছি 3টা, তারপর হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ নিয়েছি, শাক রান্না করব আর ভাজি করব। আর 4টা কারকুল ছিল, ওটা দিয়ে আর কি বড়া বানাবো কারকুলের। ছোটো বোনরা যখন আসছিল তখনই আর কি এই রান্না বান্না করেছিলাম, তখনকার ভিডিও। তো যেহেতু এখন ভিডিও নাই, তার জন্য আর কি দিচ্ছি আমি কারকুলের বড়া আর এইসব দিয়ে রান্নাবান্না করে খাওয়াইয়েছি। আর এক একজনে ভাবে কি যে বাবার বাড়ির লোকজন আসলে সব কিছু রান্নাবান্না করে খাওয়াই ফেলাই, কিন্তু না। আমার হাজবেন্ড এখন পর্যন্ত একটা মুরগি এনে দেয় নাই, বা সন্ধ্যায় যে চা নাস্তা হিসেবে যে 1 কাপ চা দিব সেটাও দেয় নাই। ওরা যা নিয়ে আসছিলো তাই আর কি দিয়ে খাওয়াই দিয়েছি ওনাদেরকে, আর সাথে আবার শাশুড়িকেও খাওয়াইছি। তারপরও এক একজনের গাল ফোলায় বসে আছে যে আমার হাজবেন্ড যা ইনকাম করে সব কিছু বাবার বাড়ির লোকজনদেরকে খাওয়াই ফেলে, কিন্তু এইটা আমি কখনোই করি না। যেটা আমি শ্বশুর বাড়ির লোকজনদেরকে করি, তার কানি কোনো আমার বাবার বাড়ির লোকজনদের জন্য করি না। শ্বশুর বাড়ির লোকজনদেরকে সব কিছু রান্নাবান্না করেও যদি খাওয়াই ফেলাই, তারপরও ওদের কোনো মন পাই না, বলে যে সব কিছু আমার বাবার বাড়ির লোকজনদেরকে খাওয়াই ফেলছি। এই জিনিসটা আমি কিছুতেই মানে বোঝাইতে পারি না শ্বশুরবাড়ির লোকজনদেরকে, যে আমি যা নর্মালি বাসায় রান্নাবান্না করি এগুলা দিয়েই আমার বাবার বাড়ির লোকজনদেরকে খাওয়া দাওয়া করাই। তো রান্নাবান্না শেষ করলাম, অনেক কিছু কষ্ট লাগাতে আপনাদের সাথে শেয়ার করে ফেললাম, কেউ কিছু মনে করবেন না যে শ্বশুরবাড়ি বদনাম করতেছি। আর এখানে হচ্ছে পেঁপে ভর্তা, এটা হচ্ছে পরের দিনের খাবার, যে পেঁপে ভর্তা দিয়ে খাবার দিয়েছিলাম আমার